দেখো একটা অঙ্ক আছে, নিচের বচনটি সত্য সত্য কিনা নির্ণয় করো। নেগেশন পি ডট কিউ ইমপ্লাইজ পি, এইটা। তো প্রথমে আমাদের দেখতে হবে এখানে কয়টা বচন আছে, যে কয়টা বর্ণ থাকে সে কয়টা বচন। তাই দুইটা বচন আছে, তাহলে সারির সংখ্যা হবে অবশ্যই চারটি। চারটি টানবা, 1 2 3 4, আর একটা সবসময় অতিরিক্ত। তাহলে প্রথমে আছে পি, তাই পি বসাবা, তারপরে কিউ, তারপরে নেগেশন পি, তারপরে প্রথম বন্ধনী কাজটা করতে হয়, অর্থাৎ নেগেশন পি ডট কিউ, তারপরে কিউ ইমপ্লাইজ পি, তারপরে সমস্তটার কাজ এই চূড়ান্ত স্তম্ভটার। নেগেশন পি ডট কিউ ইমপ্লাইজ পি, এই শেষ হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের যেটা কাজ হবে, কয়টা সারি আছে, 1 2 3 4, তাহলে প্রথম স্তম্ভে দুইটা টি বসবে, দুইটা এফ বসবে। যারা বুঝছো না তারা যে ক্লাসগুলো আগে হয়ে গেছে, প্রিভিয়াস যে ক্লাস আছে ওইগুলো একটু দেখে আসবা, বুঝতে পারবা। তাহলে দুইটা টি দুইটা এফ, তারপরে বসবে একটা টি একটা এফ, একটা টি একটা এফ। আমরা কিন্তু এখন ক্লাস রিভিশন দিচ্ছি, একবার আমরা বই শেষ করে দিয়েছি, এখন কিন্তু রিভিশন চলছে। তাহলে এখানে নেগেশন পিতে কি হবে, যেগুলো টি আছে সেগুলো ঘুরে যাবে, তাহলে এফ এফ টি টি। এবার বলছে নেগেশন পি ডট কিউ, এইটার সাথে আমি বোঝানোর জন্য লাল কালি ব্যবহার করি, এইটার সাথে এইটারে ডট করতে বলছে। তাহলে আমরা টি টি দেখবো কোথায় আছে, শুধু এই লাইনটায়, তাহলে টি ডট টি তে টি, বাদ বাকি সবগুলো এফ বসাই দাও। এবার কি বলছে, কিউ ইমপ্লাইজ পি, কিউ ইমপ্লাইজ পি, এইটার সাথে এইটা, তাহলে ইমপ্লাইজ আমরা টি এফ এফ, শুধু এই দেখো তৃতীয় সারিতে এফ পাচ্ছি, আর বাদ বাকি সবগুলো টি, তাহলে সবগুলো টি বসাই দাও। এবার কি আসছে, এইটার সাথে এটা ডট করতে বলছে, তাহলে এফ ডট টিতে এফ, এফ ডট টিতে এফ, টি ডট এফ এফ, এফ ডট টিতে এফ। দেখো সবগুলো চূড়ান্ত স্তম্ভের সবগুলো সারির মান কি হয়েছে, মিথ্যা হয়েছে না? তাহলে এই বচন আকারটাও মিথ্যা হয়েছে। তাহলে লিখবা নিম্নয় বচন আকারটি শত মিথ্যা, কারণ সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের প্রতিটি সারির মান মিথ্যা প্রমাণিত হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো। আমার একটা পেইড ব্যাচ চলছে, আমরা কেবল এখানে এসেছি। পেইড ব্যাচটার মূল্য হলো 1320 টাকা। তোমরা যদি কেউ এই ব্যাচে ভর্তি হতে চাও, আমার কাছে পড়তে চাও, তো আমাকে নক দিতে পারো। নক দিলে এবং এই 1320 টাকার মূল্যে তোমরা এই ক্লাসটি করতে পারবে পেইড ব্যাচে। একবার ভর্তি হলে বারবার ফ্রি। ঠিক আছে, ব্যাচটাই যদি কেউ ভর্তি হতে চাও তাহলে আমাকে বলো, আমি এখনো ভর্তি নিচ্ছি।